হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্সিয়ান। এই ভিডিওতে আমি কার্চফ লয়ের আগের ভিডিও কন্টিনিউয়েশন অর্থাৎ 6 থেকে আলোচনা করব, সেট 1 কোশ্চেন 6। তো কোশ্চেনে কী আছে দেখবো আমরা আগে। দেখো, সেট 1 কোশ্চেন 6 আছে এখান থেকে পড়ি, আমরা পুরোটা পড়বো না, এখান থেকে এ বি, বি সি এবং সি এ এর রোধ যথাক্রমে এ বি এবং সি। কালার চেঞ্জ করে নিই আর একটু। তো এ বি, বি সি এবং সি এ থেকে বি এই অংশের রোধ আছে এ, বি থেকে সি এই গোটাটার রোধ হচ্ছে, বি থেকে সি গোটাটার রোধ হচ্ছে আমাদের বি, এবং সি থেকে এ গোটাটার রোধ হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এ বিন্দুর সঙ্গে যুক্ত ডি রোধের, মানে এ থেকে একটা আমি বিন্দু নিচ্ছি, এ বিন্দুর সঙ্গে যুক্ত ডি রোধের অপর একটি তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে পারে। এটা হবে এখানে বিসি তারের, এখানে একটা বিসি বসবে, বিসি তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে পারে। তড়িৎ প্রবাহ এ বিন্দু দিয়ে প্রবেশ করে ও ডি রোধের তারটির স্পর্শবিন্দু থেকে নির্গত হলে প্রমাণ করো বর্তনীর সর্বাধিক রোধ। আচ্ছা, এটা আসেনি পুরোটা, এখানে প্রমাণ করতে হবে একটা, তো প্রমাণটা হচ্ছে এরকম। তো যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এ সর্বাধিক রোধ যেটা আছে সমান এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে বাইরে ডি আছে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস 4D। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এবার যে ছবি আমি আঁকি এখানে দেখো, বলে দিয়েছি আমাদের এ থেকে বি এর, আমি এই জটিল ছোট ছবিটা আঁকবো না, সহজ করে আঁকছি একদম। তাহলে ত্রিভুজ আঁকবো, এই ত্রিভুজ আঁকলাম, এ থেকে প্রবাহ প্রবেশ করছে আর বি থেকে বেরিয়ে যাচ্ছে এই ডি বিন্দু থেকে। এটা এ, এটা বি, এটা সি, এর রেজিস্ট্যান্স হচ্ছে এ, এটার রেজিস্ট্যান্স হচ্ছে সি, আর এটা রেজিস্ট্যান্স টোটালটার বি। তো এবার বলেছে যে এইখানে একটা তার নেব, এখান থেকে একটা তার নিচ্ছি, যে তারটা সাপোজ ডি বিন্দুতে স্পর্শ করছে। তা বি থেকে ডি এর রোধটা জানি না আমি, কিন্তু আমি জানি, মনে করি বিসি দৈর্ঘ্য সমান হচ্ছে এল। ঠিক আছে, তাহলে কি হলো, যে বিসি অংশের রোধ, এল অংশের রোধ কত আছে, বি দেওয়া আছে, এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে বি, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে আমাদের, বি বাই এল। আমি মনে করছি বিজি সমান হচ্ছে এক্স, এই দূরত্বটাকে আমি এক্স ভাবছি, সাপোজ এটা এক্স। তাহলে বিজি অংশের রোধ কত হয়ে গেল, বিজি অংশের রোধ হয়ে গেল, দেখো এক দৈর্ঘ্যের রোধ কত, বি বাই এল, তাহলে এক্স দৈর্ঘ্যের রোধ কত হবে, এক্স ইন্টু বি বাই এল। ঠিক আছে, তাহলে বাকি অংশ কত, ডিসি অংশের রোধ কত থাকলো, বি মাইনাস এক্স ইন্টু বি বাই এল। তাহলে এটা হচ্ছে আমাদের বি কমন নিলে 1 মাইনাস এক্স বাই এল, এইটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, বেশ। এবার সার্কিটটাকে, এবার কারেন্ট বেরোচ্ছে কোন দিক দিয়ে, এ দিয়ে তো প্রবেশ করছে, বেরোনোর সময় বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে। সার্কিটটা এবার আঁকবো আমরা। দেখো এ পয়েন্ট নেবো একটা, যেখান থেকে কারেন্ট ঢুকছে, এইটা। এইবার এ থেকে আমাকে ডিতে যেতে হবে, তো এ থেকে ডিতে যেতে হলে আমাকে এ থেকে প্রথমে বিতে যেতে হবে। এ থেকে আমি প্রথমে যাব বিতে গেলাম, এটা বি, আর এই অংশ রোধ কত হচ্ছে এ, এটা এ পয়েন্ট। বি থেকে জিতে যাবো এবার আমি। আচ্ছা, এখানে একটা যেদিকে বেরোবে সেটা আমি নিয়ে নিই, জি বিন্দু নিয়ে নিলাম। আচ্ছা, এই যে বি থেকে ডি এই অংশ রোধ কত আছে, বি থেকে ডি অংশ রোধ হচ্ছে আমাদের এক্স ইন্টু বি বাই এল, তাহলে এটার রেজিস্ট্যান্স হচ্ছে এক্স ইন্টু বি বাই এল। তারপর এ থেকে আবার সিতে যাচ্ছি, এটা সি বিন্দু নিয়ে নিলাম, এ থেকে সি বিন্দু রোধ, এইটার রোধ কত, সি, ছোট হাতের সি। তারপর সি থেকে ডিতে যাচ্ছি, সি থেকে ডি এর অংশ, ডিসি অংশের রোধ হচ্ছে বি ইন্টু 1 মাইনাস এক্স বাই এল, বি ইন্টু 1 মাইনাস এক্স বাই এল। আর একটা আছে, সেটা হচ্ছে এ থেকে ডি ডাইরেক্ট, এটা হচ্ছে আর একটা এ থেকে ডি ডাইরেক্ট,
এই অংশের রোধ কত আছে, এই অংশের রোধ দেওয়া আছে আমাদের ডি, এই যে ডি লেখা আছে, ডি রোধের অপর, তো ডি হয়ে গেল এটার রেজিস্ট্যান্স। তাহলে তুল্য রেজিস্ট্যান্স কত হবে এ এবং ডি এর? আমি দেখতে পাচ্ছি যে এই অংশটা সিরিজে আছে, এই অংশটা সিরিজে আছে, আর এই অংশটা দুটোর সঙ্গে, আগের দুটোর সঙ্গে প্যারালালে আছে। তাই আমি বলতে পারি অতএব এ ও ডি এর মধ্যে কী কী আছে না, যে দুটো সিরিজে তাগুলো রোধ কত হবে, এ প্লাস বি ইন্টু এক্স বাই এল, এ প্লাস বি ইন্টু এক্স বাই এল। কোনটা? এই যে এই অংশটা সিরিজে আছে, শ্রেণীতে মানে যোগ হয়ে যাবে। সমান্তরালে আছে কে? ডি আছে, তো ডি লিখলাম। তার সঙ্গে সমান্তরালে কে আছে? এই সি আছে প্লাস বি ইন্টু সি আছে প্লাস বি ইন্টু 1 মাইনাস এক্স বাই এল, এটা আছে। ঠিক আছে, অতএব রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? অতএব তুল্য রোধ আর হলে আমি লিখতে পারি এভাবে, 1/r সমান 1/a প্লাস বি এক্স বাই এল প্লাস 1/d প্লাস 1/c প্লাস বি ইন্টু 1 মাইনাস এক্স বাই এল। ঠিক আছে, এটা লেখা যাবে। এটা আমি যেই লিখে দিলাম, তাহলে আমি এবার ক্যালকুলেশন করব। তো দেখো কত আসছে এটা এবার, ইকুয়াল টু করে, আচ্ছা রেজিস্ট্যান্স, এটা যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে আমাদেরকে এক কাজ করি, আমি এখন হিসাবটা করছি না, আমাকে বলেছে কি সর্বাধিক রেজিস্ট্যান্স, সর্বাধিক রেজিস্ট্যান্স চাইছে। তাহলে আর এর মান সর্বাধিক হতে হবে, তার মানে 1/r এর মান সর্বনিম্ন হতে হবে। ঠিক আছে, আর এর মান সর্বাধিক হলে 1/r এর মান সর্বনিম্ন হবে। ঠিক আছে, তো 1/r এর মান সর্বনিম্ন হবে। এবার দেখো 1/r এর যে এই ফাংশনটা, সেটা ডান দিকে কত আছে? পুরোটা আছে। তাহলে এইটার মান সর্বনিম্ন হতে হবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কার উপরে? এক্সের ওপরে। কারণ কি, সাপোজ এই যে পয়েন্টারটা আছে, এই যে পয়েন্টারটা, ঠিক আছে, এটাকে তুমি একবার বি এর দিকে সরাতে পারো, আবার সি এর দিকেও সরাতে পারো। তো বি এর দিকে বা সি এর দিকে সরিয়ে কোন জায়গায় আনলে সেটা সর্বোচ্চ, মানে আর এর মান সর্বোচ্চ হবে, সেটা এক্সের উপর ডিপেন্ড করছে। কারণ এই অংশটা হচ্ছে এক্স, এই অংশের দৈর্ঘ্য কত? এই অংশের দৈর্ঘ্য হচ্ছে, আমরা এক্স নিয়েছি, এই যে ছবিতে এক্স নিয়েছি এখানে, তো সেই এক্সের উপর ডিপেন্ড করছে। তাহলে আমি বলতে পারি যে 1/r এর মান সর্বোচ্চ হবে যদি এক্সের সাপেক্ষে তার ডেরিভেটিভটা 0 হয়ে যায়। তো ডি এক্স অফ 1/r ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি, দেখো এই ডান দিকে ডেরিভেটিভ করব, তাহলে হচ্ছে কত এখানে আমাদের, এক কাজ করি, এখানে দেখো এইভাবে লিখছি যে -1/a প্লাস বি এক্স বাই এল এর হোল স্কোয়ার ইন্টু এক্সের সহগ কী আছে? বি বাই এল, তাহলে বি বাই এল লিখলাম। তারপর 1/d, ডি তো কনস্ট্যান্ট, 0 হয়ে গেল, প্লাস আবার দেখো এবার এইটার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস দিয়ে 1/c প্লাস বি মাইনাস বি এক্স বাই এল তার হোল স্কোয়ার ইন্টু এক্সের সহগ কী আছে এবার? মাইনাস বি বাই এল, এটা সমান 0। তাহলে বি বাই এল আর বি বাই এল কেটে দাও, এখানে এখানে থাকলো পরে আমাদের -1/a প্লাস বি এক্স বাই এল এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 1/c প্লাস বি মাইনাস বি এক্স বাই এল তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হয়ে গেল। এবার কি করব, এটা ডান দিকে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যায়, স্কোয়ার তুলে দাও আর 1/, করে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? এই টার্মটা ইজ ইকুয়াল টু এই টার্মটা, মানে বলতে পারি আমি a প্লাস বি এক্স বাই এল ইকুয়াল টু সি প্লাস বি মাইনাস বি এক্স বাই এল। এখান থেকে এক্সের মান বের করতে হবে, তাহলে এই বি এক্স বাই এলটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে এখানে 2bx বাই এল আসছে, এই যে এইটাকে আমি যদি এখানে সরিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, 2bx বাই এল ইকুয়াল টু হবে সি প্লাস বি মাইনাস এ। অর্থাৎ আমি বলতে পারি এক্স সমান হচ্ছে এল বাই 2b ইন্টু সি প্লাস বি মাইনাস এ। তাহলে এই যে এক্সের মান পেলাম, এইটার জন্য এই যে এক্সের মান পেয়েছি এটার জন্য, তাহলে এক্সের এই মানের জন্য এক্স এর
উপরিউক্ত মানের জন্য কি হবে না আমরা বলতে পারি যে 1/r এর মান সর্বনিম্ন হবে। 1/r এর মান সর্বনিম্ন হবে। এবার এই 1/r এর মান যে সর্বনিম্ন হবে সেই মানটা কত হবে? তো ম্যাথে পড়েছে যে সর্বনিম্ন জি, সাপোজ একটা এফ এক্সের মান এক্সের একটা মানের জন্য সর্বনিম্ন হয়, তাহলে জি অফ এক্স সমান 0 হয়। এই যে এক্সের মানটা যেটা বের করবো আমরা, সেটাকে আমরা এফ এক্স বসাবো, তাহলে এফ এক্স 0, তাহলে এফ এক্স 0 কত হবে সেটা আমরা করতে চাইছি এখানে, ঠিক আছে? অতএব 1/r তার সর্বনিম্ন মান মিনিমাম সমান হবে আমাদের ওই 1/r এর যে ফাংশনটা এসছে সেখানে এক্সের মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে 1/r কত এসছে দেখো এখানে 1/r এসছে আমাদের 1/a + bx/l প্রথমে, তাহলে হবে 1/a + bx/l, b/l, এবার এক্সের মান বসাই l/2b × c + b - a প্লাস 1/d একটা আছে, প্লাস আর একটা আছে, এটা মুছে দিই। এইবার এখানে কি আছে c + b - bx/l, তাহলে c + b - b/l × x, x এর মান l/2b × c + b - a, এই হিসাবটা আমাদের করতে হবে। এবার তাহলে হিসাবটা দেখো কীভাবে হবে, এখানে দেখো b আর b কেটে যাচ্ছে, l আর l কেটে গেল, তাহলে থাকলো কত পরে এখানে আমাদের 1/a + c + b - a/2 প্লাস 1/d প্লাস আবার দেখো l আর l কেটে গেল, যেটা আমরা নিয়েছিলাম, b আর b কেটে গেল, তাহলে থাকলো এখানে 1/c + b - c + b - a/2। তাহলে এখানে কত থাকছে দেখো, a থেকে a/2 বাদ দিলে a/2 থাকে নিচে, a/2 প্লাস এখানে থাকে c + b/2, দুইটা উপরে চলে যাবে, প্লাস 1/d প্লাস 1/, দেখো c + b/2 আর c + b আছে, তাহলে c + b/2 থাকবে, মাইনাস মাইনাসে প্লাস a/2, ঠিক আছে? তাহলে এবার দুইটাকে আমরা উপরে তুলে দিই সব জায়গায়, বা উপরে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে থাকলো a + b + c প্লাস 1/d প্লাস 2/a + b + c, তাহলে হয়ে গেল আমাদের লসাগু a + b + c × d, a + b + c কাটলো 2d প্লাস a + b + c প্লাস আবার 2d, তার মানে হচ্ছে 4d প্লাস a + b + c বাই a + b + c × d। অতএব আর কত হয়ে যাবে দেখো, 1/r মিনিমাম এসেছিলো, তাহলে আর ম্যাক্স হবে নিশ্চয়ই। আগেরটা কী ছিল 1/r তার মিনিমাম ভ্যালু, সবথেকে কম ভ্যালু, তাহলে উল্টো করলে কী হবে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হবে a + b + c × d ডিভাইডেড বাই a + b + c + 4d, ঠিক আছে? প্রমাণিত হলো তাহলে এটা। আমি এটা রিপিট করছি না, প্রথম থেকে আবার দেখবে, তাহলে বুঝতে পারবে। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, দেখো কী আছে আমাদের কোশ্চেন নম্বর 7। দেখো কোশ্চেন 7, চিত্র অনুযায়ী E1 এবং E2 তড়িৎচালক বলের দুটি কোষকে যুক্ত করা হয়েছে। এ ও বি বিন্দুর মধ্যে একটি পোটেনশিওমিটার যোগ করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। আমি একটা পোটেনশিওমিটার এঁকে নিই, এটা হচ্ছে E0, অর্থাৎ E0টা হচ্ছে আমাদের মানে ড্রাইভিং ব্যাটারি, এটা ড্রাইভিং পোটেনশিয়াল, আর এইখানে হচ্ছে পোটেনশিয়াল মিটারের রোধটা, রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এবার আমি যোগ করছি একটা ব্যাটারিকে, প্রথমে এইটা এ এবং বি বিন্দুর মধ্যে, তাহলে এটা যদি এ হয় তাহলে বি বিন্দু
বি বিন্দু, এবার এখানে গ্যালভোমিটার যোগ করেছি, এখানে গ্যালভোমিটার যোগ করেছি। তাহলে এখানে কী হচ্ছে, কারেন্ট আই ইকুয়াল টু জিরো, নিষ্পন্দ বিন্দু মানে কারেন্ট জিরো। এটা হচ্ছে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে E1, ঠিক আছে। এই দূরত্বটা বলে দিচ্ছে আমাদের 3 মিটার, 3 মিটার। তাহলে দেখো আমি বলতে পারি যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কাকে বলে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে এই যে E0 এদিক দিক কারেন্ট পাঠাবে, তাহলে এইখানে দেখো এই যে দৈর্ঘ্য রোধ রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সটা কোথায় আছে, যুক্ত আছে একটা এর সঙ্গে, যুক্ত আছে এর সঙ্গে, তাহলে এটাও যদি এ বিন্দু হবে, আর এই দিকে যুক্ত আছে বি এর সঙ্গে, তাহলে এটা বি বিন্দু হবে। তাহলে আমি বলতে পারি টোটাল E0 ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায়, আর রেজিস্ট্যান্স অর্থাৎ এল দৈর্ঘ্য, যদি এই টোটাল দৈর্ঘ্য হয় এল, এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে আমি বলতে পারি এল দৈর্ঘ্যে বিভব পতন সমান হচ্ছে E0। অতএব একক দৈর্ঘ্যে বিভব পতন কত হবে, যেটাকে আমরা বলবো ফাই, নাম দেবো ফাই সমান E0/L, ঠিক আছে। অতএব নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে কোথায়, 3 মিটার দূরত্বে। তাহলে আমি বলতে পারি E1 এর মানটা হয়ে যাবে, অতএব E1 সমান হয়ে যাবে E0/L ইন্টু 3, বা বলতে পারি 3 ইন্টু ফাই, ঠিক আছে, 3 ইন্টু ফাই। একইভাবে যখন আমি ওই পোটেনশিওমিটারে যখন আমি এইভাবে লাগাবো এ এবং সি বিন্দুর মধ্যে, চিত্রে এ এবং সি বিন্দুটা এইভাবে দেওয়া ছিল, তাহলে দেখো ছবিটা হবে এরকম, আমাদের আগের মতো ড্রাইভিং পোটেনশিয়াল E0, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা রেজিস্ট্যান্স শুরু হলো আমাদের আর রেজিস্ট্যান্স, এটা আর যখন আমি এবার লাগাচ্ছি এ এবং সি এর মধ্যে, ঠিক আছে, এইটা হচ্ছে সি বিন্দু, তখন কিন্তু আমাদের 1 মিটার দূরত্বে পাওয়া যাচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে কোথায়, 1 মিটার দূরত্বে। তাই আমি বলতে পারি E1 প্লাস E2 সমান ফাই ইন্টু 1, ঠিক আছে। একইভাবে একই জিনিস হচ্ছে, আগেবারে E1 সমান 3 ইন্টু ফাই ছিল, এখন E1 প্লাস E2 সমান 5 ইন্টু 1। এবার জিনিস লক্ষ্য করো এটার সঙ্গে তুলনা করে, যে যখন E1 একা আছে তখন 3 ফাই, আর যখন E1 আর E2 যোগ হয়ে গেছে তখন 5 ইন্টু 1, কিন্তু ফাই তো নেগেটিভ নয়, কারণ রেজিস্ট্যান্স নেগেটিভ হয় না। তাহলে দেখো দুটো যখন যোগ করছি তখন কমে যাচ্ছে, আবার একটা যখন সিঙ্গেল তখন বেশি থাকছে, তাহলে নিশ্চয়ই E2 E1কে প্রতিরোধ করছে, কারণ E1 ইজ গ্রেটার দ্যান E1 প্লাস E2, দেখতে পাচ্ছি আমি। তার মানে কি E1 প্লাস E2 মানে যখনই হবে, যখন E2 নিশ্চয়ই মাইনাস হবে, কারণ E1টা E1 প্লাস E2 থেকে বেশি। তাহলে আমি বলতে পারি কি E1 কেটে গেল, অতএব E2 লেস দেন 0, তাই তো হচ্ছে। কিন্তু E2 লেস দেন 0 মানে কি, যে আমরা যেদিকে নিয়েছি E2টাকে, এটাকে E2 নিয়েছি, এটাকে E1 নিয়েছি, আমাদের অ্যাকচুয়ালি আঁকাটা ভুল হয়েছে, আমাদের আঁকতে হবে এইভাবে, এরকমভাবে আঁকতে হবে, এটা এরকম থাকবে। আর E1টাকে যদি আমি এইভাবে নিই, তাহলে E2টাকে আমাদেরকে এইভাবে নিতে হবে, এইটা হবে 1 মিটার দূরত্ব, 1 মিটার, ঠিক আছে। এইটা E1 হলো, আর E2টা এইদিকে আছে। অতএব আমরা বলতে পারি কি E1 সমান 5 ইন্টু 3, আর E1 মাইনাস E2 সমান 5 ইন্টু 1। অতএব কী হয়ে গেল, E1 মাইনাস E2 বাই E1 সমান হচ্ছে 1/3। অতএব 3E1 মাইনাস 3E2 সমান E1, এটা কেটে দাও, এখানে 2 পড়ে থাকলো। অতএব 3E2 সমান 2E1, বা বলতে পারি E2:E1 সমান 2:3, ঠিক আছে। এইটা আমাদের অনুপাত। আমাদের চেয়েছে কি কোশ্চেনে, আমাদের কোশ্চেনে চেয়েছে E1 এবং E2 এর অনুপাত নির্ণয় করো। অতএব E1:E2 সমান 3:2, এইটা চেয়েছে, ঠিক আছে। চলে আসি আমরা আমাদের সেট 1 কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ কী দেওয়া আছে, আমি ছবিটাকে এখানেই যা করার করবো। এ বি পোটেনশিওমিটার, দেখো এ থেকে বি হচ্ছে পোটেনশিওমিটার, তার ড্রাইভিং ভোল্টেজ হচ্ছে এটা E0 নাম দিচ্ছি, ড্রাইভিং ভোল্টেজ।
তারের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, মানে এ বি সমান 100, এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত 100 সেন্টিমিটার, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 10 সেন্টিমিটার। টোটাল রেজিস্ট্যান্স এ থেকে বি এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে টোটালটা আর, আর সমান 10 ওম। আর এসি সমান 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে এ থেকে সি পর্যন্ত হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার দেওয়া আছে। গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হয় না। তাহলে আর রোধকের মান নির্ণয় করো। আচ্ছা, আর দেওয়া আছে আমাদের, আর আচ্ছা এখানে আর ধরবো না, এটাকে আমরা আর 0 ধরছি। আর 0 সমান 10, আর রোধের মান চেয়েছে। তাহলে কারেন্ট কত ফ্লো হবে সেটা বের করে নিই আমরা। কারেন্ট দেখো এখানে তো কোনো কারেন্ট যাচ্ছে না, এদিকে আই ইকুয়াল টু 0, কারণ কি গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই যা কারেন্ট যাচ্ছে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমি একটা জিনিস বলি যে 40 সেন্টিমিটারে যদি এটা বলেছে এখানে এসি সমান 40 যখন, তখন কোনো বিক্ষেপ দেখা যায় না। তার মানে কি, এই এ আর সি, তাহলে ভি এ সি সমান ভোল্টেজ ড্রপ কত হয়েছে 0.02, কারণ দেখো এ এবং সি বিন্দুর মধ্যে এটা কানেক্ট আছে, কারেন্ট যাচ্ছে না, মানে পোটেনশিওমিটার তোমরা পড়েছো, কারেন্ট তখনই যাবে না যখন এই অংশের বিভব আর ব্যাটারির এই অংশের বিভব, মানে বাহ্যিক তড়িৎ কোষের বিভব একই হয়ে যাবে। তো আমরা বলতে পারি ভি এসি সমান 0.02 ভোল্ট। কিন্তু এসি দৈর্ঘ্য কত, 40 সেন্টিমিটারে 0.02 ভোল্ট। অতএব 40 সেন্টিমিটারে বিভব পতন সমান 0.02 ভোল্ট। কী বললাম বুঝতে পারলো তো? এখানে এইটা হচ্ছে ই, তো ই সমান যদি 0.02 হয়, তাহলে নিশ্চয়ই এ থেকে সি বিন্দুর মধ্যে কানেক্টেড আছে গ্যালভানোমিটারটা। এই ব্যাটারির পজিটিভটা আছে এতে আর নেগেটিভটা আছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সিতে, তাহলে নিশ্চয়ই কোনো বিভব, মানে দুটোরই বিভব সমান। এ থেকে সি এর যে বিভব পার্থক্য, সেই একই বিভব পার্থক্য যদি ই এর সঙ্গে সমান হয়ে যায় তবেই কারেন্ট যাবে না। ওই জন্য আমি করলাম কি ভি এসি সমান 0.02। তাহলে 100 সেন্টিমিটারের বিভব পতন কত হবে? বিভব পতন হবে আমাদের, দেখো 40কে কত দিয়ে গুণ করলে 100 হয়, আড়াই দিয়ে, তাহলে 0.02 ইন্টু 100/40 ভোল্ট সমান কত হবে দেখো 0.05 ভোল্ট। আড়াই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 0.05 ভোল্ট। তার মানে আমি বলতে পারি ভি এ বি, আমি বলতে পারি অতএব ভি এ বি সমান, কারণ 100 এ বি তো মান দেওয়া আছে 100 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 0.05 ভোল্ট। কিন্তু এই ভি এ বির রোধ কত, 10 ওম দেওয়া আছে, কিন্তু আর এ বি সমান কত 10 ওম। তাহলে অতএব কারেন্ট কত হবে এ বির মধ্য দিয়ে, এদিকে কারেন্ট কত হবে, এই কারেন্টটা হবে আই এ বি সমান 0.05/10 এত অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে আমাদের 0.005 অ্যাম্পিয়ার, এইটা আমাদের কারেন্ট আই এ বি। তাহলে এই কারেন্টটাই আবার এইদিকে ঢুকবে, তার মানে এটা হবে 0.005 অ্যাম্পিয়ার। আবার কিন্তু 2 ভোল্টের মধ্যে 0.05 ভোল্ট আমরা নিয়ে নিয়েছি এ বির মধ্যে, তাহলে এ থেকে বি এর মধ্যে 0.05 ভোল্ট নষ্ট হয়ে গেছে। তাহলে বাকি কত পড়ে আছে, বাকি আমাদের পড়ে আছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই যে ভোল্টেজটা ভি আর, তাহলে ভি আর আমরা বলতে পারি ভি মাইনাস ভি এ বি। ভি কত, ভি হচ্ছে আমাদের 2 ভোল্ট, তো 2 মাইনাস ভি এ বি কত 0.05, তার মানে হচ্ছে আমাদের 1.95 এত ভোল্ট। আর আর কত হচ্ছে আই আর, দেখো এই কারেন্টটাই তো আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারেন্টটা, তাহলে আমি বলতে পারি আই আর সমান হয়ে যাচ্ছে 0.005 অ্যাম্পিয়ার। অতএব আর রেজিস্ট্যান্স কত হবে, আর সমান হবে ভি আর বাই আই আর। ভি আর কত 1.95 বাই কারেন্ট কত হচ্ছে 0.005, দশমিক তিনটে উঠবে 950/5, তাহলে এটা হবে কত 1950/5। তাহলে দেখো এটা হয় 5 3 15 4 5 5 9 45 0 390 ওম। ঠিক আছে, 390 ওম হবে আর এর মান। আচ্ছা আরেকবার বলে দিতে হবে, আরেকবার বলে দিই। এখানে দেখো কী বলে দিয়েছে, এ
আর সি মধ্যে আছে এই এক্সটার্নাল ব্যাটারি, এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তাহলে এ থেকে সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ বলে দিয়েছে কত, 0.02 বলে দেওয়া না, এটা ধরে নিতে কী করে বের করতে হবে, কারণ কোনো কারেন্ট যাচ্ছে না মানেই হচ্ছে যে এইখান থেকে যে ভোল্টেজটা, মানে এ বিন্দুর যে ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ সেম, আবার সি বিন্দুর ভোল্টেজ আবার এই বিন্দুর ভোল্টেজ সেম, এখানকার ভোল্টেজ আর সি বিন্দুর ভোল্টেজ সেম, আবার এ বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ সেম, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটাই এখানে হবে। আর এখানে হয়েছে কত, 0.02, তার মানে ভিএসি হচ্ছে 0.02, কিন্তু এসি এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 40, তাহলে 40 সেন্টিমিটারে ভোল্টেজ ড্রপ হয় 0.02, তাহলে 100 সেন্টিমিটার মানে গোটাটা, ওটা এ থেকে বি পর্যন্ত কত হবে 0.05। কী করে হবে, ঐকিক নিয়মে কেন করলাম, কারণ দেখো আমরা জানি ভি সমান আই ইন্টু আর, কিন্তু কারেন্ট তো ফিক্স, আই ইন্টু রো ইন্টু এল বাই এ, তার মানে বলতে পারি ভি সমানুপাতি এল। তাহলে সমানুপাতি মানে ঐকিক নিয়ম, 40 সেন্টিমিটারে 0.02, 100 সেন্টিমিটারে 0.05, তাহলে ভি এ বি আমরা পেয়ে গেলাম 0.05। বাকি থাকলো কত, বাকি থাকলো আর এর মধ্যে দিয়ে ভি আর কত হয়ে যাবে, বাকিটা হয়ে যাবে, বাকি মানে এই যে ভি মাইনাস ভি এ বি মানে 1.95। আমরা কারেন্ট বের করেছি কীভাবে, না ভি এ বি আমরা জানি 0.05, আর এ বি রেজিস্ট্যান্স কোশ্চেনে বলা আছে 10 ওহম, তাহলে এ বির মধ্যে দিয়ে কারেন্ট হয়ে যাবে ভি বাই আর করলে এটা বেরোলো, তাহলে আমি আর এর মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে গেলাম, আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ পেয়ে গেলাম, তাহলে ভি আর বাই আই আর করলে আর এর রেজিস্ট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে, একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 560 সেন্টিমিটার একটি কোষ প্রতিমিত অবস্থা সৃষ্টি করে, মানে কারেন্ট 0 হয়। ছবি আঁকবো আমরা আগে। এই দেখো এখানে এইটা হলো পোটেনশিওমিটারটা, এইটা হলো E0 অর্থাৎ ড্রাইভিং পোটেনশিয়াল। এই দৈর্ঘ্যটা টোটালটা যদি এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য হয় এল, তাহলে তার রেজিস্ট্যান্স এল দৈর্ঘ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে E0, তাহলে আমরা তার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত পেয়ে যাবো, ফাই ইকুয়াল টু E0 বাই এল, বা আমরা শুধু এটাকে ফাই লিখবো, এটা আমরা লিখে রাখলাম, কাজে লাগবে না তাও লিখে রাখলাম। বেশ, যখন আমি এখানে একটা দিচ্ছি, মানে একটা কোর্স তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে চাইছি, এটা তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং তার এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, তাহলে এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের 560 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে E1। বেশ, আমরা বলতে পারি কারেন্ট 0, এখানে আই ইকুয়াল টু 0, তাহলে E1 সমান আমরা বলতে পারি 560 ইন্টু 5, এটা হবে, এটা হয়, এটা 1 নম্বর সমীকরণ। এইবারে যখন আমি কি করছি, এখানে আর ছবিটা আরেকবার আঁকবো, এবার একটু বড় করে আঁকবো। এক্ষেত্রে যখন এরকম, যখন আমি এখানে কি করছি না, এখানে একটা ব্যাটারি, এটা আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিচ্ছি, এখানে গ্যালভানোমিটার আছে, আর রেজিস্ট্যান্স দিচ্ছি আমি এর অ্যাক্রস একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর সমান 10 দেওয়া আছে, আর সমান 10 ওহম যোগ করা আছে, এটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে E1 এর ব্যাটারি। তখন বলেছে 412 সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে, 412 সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে, তাহলে আর এর মান কত, তাহলে এইটা করতে গেলে ফর্মুলা হচ্ছে এরকম যে আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান যে দুটো দৈর্ঘ্য দেওয়া আছে তার মধ্যে বড়টা উপরে লিখবে 560, আর নিচেরটা নিচে লিখবে, ছোটোটা নিচে লিখবে 412। ঠিক আছে, কীভাবে আসছে আমি পরে বলবো, এখন জাস্ট হিসাবটা করি। তাহলে দেখো আর বাই আর করলে কি হয় 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর করলে কত হয়, স্মল আর বাই ক্যাপিটাল আর, মান বসাবো পরে। দেখো 560কে আমি লিখতে পারি 412 প্লাস 560 থেকে 412 বাদ দিয়ে দাও, কত হয়, 10 থেকে 2 বাদলে 8, 6 থেকে 2 বাদলে 4, আর 5 থেকে 148 বাই 412, তাহলে আমি লিখতে পারি এখানে 1 প্লাস 148 বাই 412। ঠিক আছে,
অতএব 1 আর 1 কেটে দাও, আর সমান কত হয়ে যাবে 148/412 ইন্টু আর এর মান কত 10, এটা হয়ে যাবে অলমোস্ট ইকুয়াল টু 3.59 বা আর সমান হয়ে গেল 3.6 ওম। এটা হয়ে গেল। আমাদের অঙ্ক থাকলো এইটুকু, কিন্তু এটা কি করে এলো সেটা দেখতে হবে, তাই তো? বেশ, এইখান থেকে আসবো। দেখো এইখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, এইখান থেকে এইটুকু অংশে, এটা নাম দাও এ বিন্দু, এটা নাম দাও সি বিন্দু। এইখানে ভিএসি, ভিএসি। আর কারেন্ট কত ফ্লো হচ্ছে দেখো, কারেন্ট কিন্তু গ্যালভানোমিটার এখানে নিষ্পন্দ বিন্দু, এখানে কিন্তু কারেন্ট জিরো। এখানে কারেন্ট জিরো হলেও এই লুপে কিন্তু কারেন্ট আছে, এই লুপে কিন্তু কারেন্ট আছে, এখানে কারেন্ট আছে আই। তাহলে আমি বলতে পারি যে এখানে যদি ভোল্টেজ ড্রপ হয় ভি, তাহলে এইখানেও ভোল্টেজ ড্রপ হবে ভি, তবেই তো কারেন্ট এদিকে যাচ্ছে না। এই পয়েন্টটা যদি এ হয় আর এই পয়েন্ট যদি সি হয়, কিন্তু এখানে কারেন্ট যাচ্ছে না, মানে কি এখানেও ভোল্টেজ সেম, এটাও সি পয়েন্ট, এটাও এ পয়েন্ট। তাহলে আমি বলতে পারি ভি এসি সমান কত হবে, কারেন্ট কত যাচ্ছে আই ইন্টু 10, আই ইন্টু আর সমান কত বলতে পারি আমি E1 ই মাইনাস, সরি এটাকে এইভাবে লিখতে হবে, লিখতে হ্যাঁ ভি, এটা হবে ই মাইনাস আই ইন্টু স্মল আর, এইটা হবে। ঠিক আছে, কারণ দেখো আমি ছবিটা এখানে আরেকবার আঁকি বড় করে, তাহলে জিনিসটা হবে এরকম। আমি শুধু এই অংশটুকু আঁকছি, এই অংশটুকু। তাহলে এ সি, আর এ আর সি এর মধ্যে কানেক্টেড আছে এখানে ব্যাটারি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং গ্যালভানোমিটার জি, যেখানে কারেন্ট আই ইকুয়াল টু 0। কিন্তু কারেন্ট আছে কোথায়, এই সার্কিটটাতে, এইখানে কারেন্ট আছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখানে কারেন্ট 0, কিন্তু এখানে কোনো কারেন্ট নেই, কিন্তু কারেন্ট আছে এইখানে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দিয়ে এখানে আছে, মানে কারেন্টটা আছে কিন্তু এইভাবে কারেন্ট যাচ্ছে। এখানে কারেন্ট যাচ্ছে না বলেই তো নিষ্পন্দ বিন্দু পাচ্ছি আমি, এখানে কারেন্ট নেই। তাহলে এখানে E1 আর এখানে ছোটো মতো রেজিস্ট্যান্স আর, তাহলে ভি ইকুয়াল টু, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, এখানে হচ্ছে ভি, এটার নাম এ বিন্দু, এটার নাম সি বিন্দু, এটার নাম এ বিন্দু, এটার নাম সি বিন্দু। তাহলে ভি এ সি সমান হচ্ছে আই ইন্টু আর, সমান আমি লিখতে পারি E1 হচ্ছে এই ইএমএফ তড়িৎচালক বল, মাইনাস কত ভোল্টেজ ড্রপ হয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, নষ্ট ভোল্ট কত, নষ্ট ভোল্ট হচ্ছে সবসময় আই ইন্টু আর, এটা ওহমস ল ফর্মুলা তোমরা পড়েছো। বেশ, কিন্তু কারেন্ট কত, E1 লিখলাম এখানে, মাইনাস কারেন্ট কত হবে, আই কত হবে, দেখো E1 ব্যাটারি, সেখান থেকে কারেন্ট বেরোচ্ছে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, একটা আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর একটা স্মল আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে আমি বলতে পারি E1 বাই আর প্লাস আর ইন্টু আর, বা ভি সমান হয়ে যাচ্ছে E1 কমন নিলে 1 মাইনাস আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সমান হয়ে যাচ্ছে E1 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস স্মল আর, আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সমান কত, সমান দেখো 412। এই যে দৈর্ঘ্যটা আছে এটার নাম দিচ্ছি L2, সমান হচ্ছে L2 ইন্টু 5, আর আগেরটা ছিল কত E1 সমান L1 ইন্টু 5। তাহলে আমি বলতে পারি এটা সমীকরণ নম্বর 2, এটা সমীকরণ নম্বর 1 ডিভাইডেড বাই 2 করলে হয় E1, আর এখানে E1 কেটে গেল, থাকলো পরে L1 বাই L2, 5 কেটে গেল, সমান হয়ে যাচ্ছে 1 বাই আর বাই আর প্লাস আর, সমান হয়ে যাচ্ছে আর প্লাস আর বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখো আমি বলতে পারি এখানে এই হিসাবে দেখতে পারি, বলতে পারছি আমি L1 ইজ গ্রেটার দ্যান L2, মানে আমি কি করব, আর প্লাস আর দেবো বাই বড় হাতের আর দেবো, সমান বড় দৈর্ঘ্য বাই ছোট দৈর্ঘ্য। ঠিক আছে, ছোট দৈর্ঘ্য, এইটা হলো আমাদের ফর্মুলা। আমি ওইটাই করেছিলাম এখানে, আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান বড় দৈর্ঘ্য 560, ছোট দৈর্ঘ্য 412, আর এর মান দেওয়া আছে 10 ওহম। ঠিক আছে, এইভাবে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 10,
কী আছে, একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 240 সেন্টিমিটারের কোনো কোষ প্রতিমিত অবস্থার সৃষ্টি করে। কোষটিকে 2 ওহম শান্ট দ্বারা শান্ট করা হলে প্রতিমিত তারের দৈর্ঘ্য হয় 120 সেন্টিমিটার। আভ্যন্তরীণ রোধ কত? আমি কী বের করেছিলাম ফর্মুলাটা, আর বাই বড় হাতের আর প্লাস স্মল আর সমান বড় দৈর্ঘ্য কত 240, ছোটো দৈর্ঘ্য কত 120। এইটা হলো শান্ট, ঠিক আছে, 2 ওহম রোধ দ্বারা শান্ট করা হলে। তাহলে আমি কী করলাম, এখানে উল্টো লিখে দিলাম, সরি, এখানে লিখলাম আমি আর প্লাস আরটা উপরে হবে, এখানে হবে, এখানে আরটা থাকবে না, বা আমি বলতে পারি আর 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান 2, কারণ 240 বাই 120 মানে হচ্ছে 2, মানে 1 প্লাস 1, 1 আর 1 কেটে গেল, অতএব আর সমান ক্যাপিটাল আর সমান কত, আর এর মান 2 দেওয়া আছে, অতএব আভ্যন্তরীণ রোধ হয়ে গেল 2 ওহম। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। কী আছে, একটি পোটেনশিওমিটার তারের কত, কোশ্চেন নাম্বার 11, রোধ হচ্ছে 10 কিলো ওহম, এর দুই প্রান্তকে একটি 200 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো। একটা পোটেনশিওমিটার তার নিয়ে নাও, এইটা বড় করে আঁকলাম। এইবার এটা এ বিন্দু আর এই অংশটা হচ্ছে বি বিন্দু, এখান থেকে শুরু করে এখানে নিলাম আমি একটা টোটাল, আচ্ছা আর এ বি দেওয়া আছে, কী কী দেওয়া আছে, আর এ বি সমান হচ্ছে 10 কিলো ওহম, আর একটা 200 ভোল্ট দিয়ে দিলাম, একটা ড্রাইভিং ভোল্টেজ 200 ভোল্ট, তাহলে E0 সমান 200 ভোল্ট। E0 তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের ভোল্টমিটার যুক্ত করলে ওই ভোল্টমিটারের পাঠ কত হবে? তাহলে 1/4 মানে আমি মোটামুটি এই জায়গা নিয়ে নিচ্ছি, 5 কিলো ওহম রোধের ভোল্টমিটার যুক্ত করতে হবে। এটা ভোল্টমিটার যার রেজিস্ট্যান্স হচ্ছে 5 কিলো ওহম, এটা নিয়ে নিলাম। এটা ভোল্টমিটার রেজিস্ট্যান্স ভি, আর ভি লিখবো এটাকে আমরা, আর ভি, আর ভি দেওয়া আছে 5 কিলো ওহম। তাহলে তার ভোল্টমিটারের পাঠ, মানে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে চেয়েছে, এখানে ভি সমান কত চেয়েছে। তাহলে দেখো এখানে এবার এই যে E0 সমান 200 ভোল্ট দেওয়া আছে, তাই তো 200 ভোল্ট, মোট রেজিস্ট্যান্স কত, দেখো এখানে 1/4 বলেছে, তাহলে এই অংশটার রেজিস্ট্যান্স হয়ে গেল আমাদের 10/4 কিলো ওহমে, তার মানে 2.5 কিলো ওহম, আর আর ভি সমান দেওয়া আছে 5 কিলো ওহম। তাহলে বাকিটা কত থাকলো, এটা হবে, দেখো 10 থেকে আড়াই বাদ দাও, 7.5 কিলো ওহম। অতএব সমগ্র বর্তনীর তুল্য রোধ কত হবে, দেখো এটা হবে, এই যে এই অংশটা সমান্তরালে আছে, আচ্ছা তো এই অংশটা সমান্তরালে আছে, কত আছে না 2.5 ইন্টু 5 বাই 2.5 প্লাস 5, এটা সমান্তরালে, এর সঙ্গে এই অংশটা শ্রেণীতে আছে, শ্রেণীতে কত আছে 7.5, এত কিলো ওহম। তাহলে কত হয়ে গেল এখানে আমাদের, দেখো আমি 2.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কেটে গেল, এটা 1 থাকলো, এখানে 2 থাকলো, তাহলে 5/3 প্লাস 7.5 মানে হচ্ছে 5/3 প্লাস 15/2 এত কিলো ওহম। তাহলে হচ্ছে কত আমাদের, লসাগু হবে 6, 3 2 6 10 প্লাস 15 3 45, 55/6 কিলো ওহম। ঠিক আছে, তাহলে তাই তো হচ্ছে, দেখি এটা 15/2, তাহলে এখানে হয়ে গেল 15 2 3, 15 3 45 আর 10 55, 55/6 কিলো ওহম। কারেন্ট কত ফ্লো করবে, এই দিক দিয়ে কারেন্ট কত, এই দিক দিয়ে কারেন্ট কত ফ্লো করবে, উল্টো দিকে নিয়ে নিচ্ছি, কারেন্ট ফ্লো করবে কোন দিকে, এই দিক দিয়ে, আই কারেন্টের মান কত হবে, অতএব আই সমান হয়ে যাবে মেন ব্রাঞ্চের কারেন্ট 200 ভোল্ট রেজিস্ট্যান্স বাই 200 ভোল্ট ভোল্টেজ আর 15/6 ইন্টু 1000, কিলো বলেছে 1000, 200
5000, অর্থাৎ 6/6 উপরে গেল, 15×5 = 75, 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 2/25 অ্যাম্পিয়ার। তাহলে 2/25 অ্যাম্পিয়ার এইদিকে যাবে, 2/25 অ্যাম্পিয়ার। এবার এই 2/25 অ্যাম্পিয়ারটা এখানে কিছু ভোল্টেজ ড্রপ করবে, ঠিক আছে। তাহলে অতএব এটা নাম দিই সি, তাহলে সিবি অংশের ভোল্টেজ ড্রপ, অতএব সিবি অংশের বিভব পতন সমান হবে 2/25 অ্যাম্পিয়ার ইন্টু ভোল্টেজ কত, এই ওর রেজিস্ট্যান্স কত হয় 7.5 কিলো ওহম, তাহলে 7500 ওহম, মানে এত ভোল্ট। 25,300, সরি এখানে একটা 55 আছে, হ্যাঁ এটা 55 করে ভুল করেছি লিখতে আমি, তাহলে এটাকে আমি কাটিয়ে আর একবার, তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম যে এর 55/6 আছে, তাহলে আমি এটাকে আবার করি, তাহলে আই সমান হয়ে যাচ্ছে ওই যে মেন ব্রাঞ্চের কারেন্ট হয়ে যাচ্ছে আই সমান V/R, ভি মানে হচ্ছে 200 বাই রেজিস্ট্যান্স কত 55/6, 15/6 নেই, 55/6 ইন্টু 1000, 205, তাহলে হচ্ছে 6/55 ইন্টু 5, 6/55 ইন্টু 5, এত অ্যাম্পিয়ার। অতএব সিবি অংশে বিভব পতন কত হবে, ভিসিবি সমান হবে, দেখো 7.5 কিলো ওহম ছিল, 7.5 কিলো ওহম আজ তার রেজিস্ট্যান্স আছে, আর কারেন্ট হচ্ছে 6/55, তাহলে 7.5 কিলো ওহম আর 6/55 অ্যাম্পিয়ার ইন্টু 7.5 কিলো মানে 7500, এত ভি, এত ভোল্টেজ। তাহলে কত আসছে এটা করে, আচ্ছা এখানে একটা 5 আছে, তাহলে 5 15, 1500 ইন্টু 6, 15×6 90, 9000/55, এটা করলে আসে আমাদের 163.63 এরকম, এত ভোল্টেজ, ঠিক আছে। তো এটা ভিসিবি হয়ে গেল, ভিসিবি সমান 163.6 ভোল্টেজ। তাহলে দেখো ভিসিবি পেয়ে গেছে আমি, সি থেকে বি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 163, তাহলে এ থেকে বি এর মধ্যে তো গ্যালভানোমিটারে সরি ভোল্টমিটার লাগানো আছে, তাই আমি বলতে পারি অতএব ভোল্টমিটারের পার্ট কত হবে, সেটা হবে ভিএসি সমান হবে 200 মাইনাস 163.6, তার মানে হবে 36.4, এত ভোল্ট, ঠিক আছে, এত ভোল্ট। তাহলে কী করলাম, E0 200 ভোল্ট দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স বের করে নিলাম 2.5 এবং 5 আর 7.5 সিরিজে, সেটা আমাদের এলো এইটা, সমান্তরালের জন্য গুণফল বাই যোগফল, সিরিজের জন্য যোগফল, 5 + 7.5, 5 + 7.5কে 15/2, এমনি করে 55/6 কিলো ওহম এসছে, ওই জন্য আমি এখানে বসিয়েছি কত 1000 বসিয়েছি, দেখো কিলো মানে 1000 দিয়ে 6/55 ইন্টু 5 অ্যাম্পিয়ারে এসেছে। এবার সিবি অংশে বিভব পতন ভিসিবি সমান হচ্ছে 6/55 অ্যাম্পিয়ার ইন্টু 5 অ্যাম্পিয়ার ইন্টু তার ভোল্টেজ এই রেজিস্ট্যান্স কত 7.5 কিলো মানে 7500 দিয়ে 163.63 বেরিয়ে গেল আমাদের এই অংশটার, এই যে অংশটার। তাহলে বাকি অংশটা পড়ে থাকলো যেটা ভোল্টমিটার লাগানো আছে, তার মানে সেটা হয়ে গেল 36.4 ভোল্ট, ঠিক আছে। সেট 1 কোশ্চেন নাম্বার 12, আচ্ছা ছোটো করতে হবে একটু, এই যে ঠিক আছে। তো কী আছে না, এ বি হলো এক সুষম পোটেনশিওমিটার তার, এ থেকে বি পর্যন্ত, যার রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 ওহম আর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, ঠিক আছে। E1 তড়িৎ উৎসের তড়িৎচলক বল 24 ভোল্ট, এটা 24 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য আর হচ্ছে 15 ওহম, এটা হচ্ছে 15 ওহম, আর এ বি হচ্ছে 1 ওহম, ঠিক আছে। তড়িৎ কোষকে একটি গ্যালভানোমিটার জি এর মাধ্যমে এ ও সি বিন্দুর মধ্যে যুক্ত করলে এসি সমান 36 সেন্টিমিটার অবস্থানে গ্যালভানোমিটার শূন্য প্রবাহ দেখায়। তাহলে এ থেকে সি 36 সেন্টিমিটার, ই এর তড়িৎচলক বল কত হবে। তাহলে আমি আগে বের করবো, দেখো এখানে তো কারেন্ট যাচ্ছে না, I = 0, তাই আমি বের করবো এখানে কারেন্ট কত যাচ্ছে। তাহলে পোটেনশিওমিটার তারে
পোটেনশিওমিটার তারে প্রবাহ আই সমান কত হবে না, টোটাল ভোল্টেজ কত আমাদের 24 ভোল্ট, আর মোট রেজিস্ট্যান্স কত, একটা আর আছে 15 ওহম, আর এসি তার আছে যার হচ্ছে 1 ওহম। 15 প্লাস 1 সমান 16, 24/16 মানে 3/2 অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ার। এই কারেন্টে যাবে কোথায়, এই কারেন্টে যাবে এই দিক দিয়ে। তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, তাহলে ভি আর কত হবে, ভি আর সমান হবে আই ইন্টু আর, আই কত 3/2, আর কত 15, সমান কত হবে 45/2 অর্থাৎ 22.5 ভোল্ট। তাহলে বাকি কত হবে, বাকি ভিএসি, দেখো ভি আর চলে এলো, ওতে ভিএসি মানে এ থেকে সি না, এ বি, ভি এ থেকে বি যে পোটেনশিওমিটার তার, সেখানে ভোল্টেজ ড্রপ কত হবে, সেখানে ভোল্টেজ ড্রপ হবে আমাদের বাকিটা 24 মাইনাস 22.5 সমান 1.5 ভোল্ট, বা বলতে পারি 3/2, বেশ থাকুক 1.5 ভোল্ট থাকুক। তাহলে দেখো আমি বলতে পারি ভিএবি, কিন্তু ভিএসি কত হচ্ছে, অতএব ভিএসি কত হবে, দেখো টোটাল দৈর্ঘ্য কত আমাদের বলে দিয়েছে 50 সেন্টিমিটার, এই যে 50 সেন্টিমিটার টোটাল দৈর্ঘ্য, সেই 50 সেন্টিমিটারে ভোল্টেজ ড্রপ হয় 1.5 ভোল্ট। তাহলে এসি সমান হচ্ছে 36 সেন্টিমিটার, তাহলে 36/50 ইন্টু 1.5 কীভাবে হলো, 50 সেন্টিমিটারে 1.5, 36 সেন্টিমিটারে কত হবে 1.5 ইন্টু 36/50। এবার যদি বলো ঐকিক নিয়ম কেন করলাম, কারণ আমরা জানি ভি সমান আই ইন্টু আর সমান আই ইন্টু রো ইন্টু এল বাই এ, অতএব ভি সমানুপাতি এল। এই যেখানে সমানুপাতি থাকবে আমরা কি অ্যাপ্লাই করব না, সমানুপাতির জন্য ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে এখানে থাকলো 15, এখানে নিচে হয়ে গেলো আমাদের কত, জিরো বসে গেলো একটা, 5 3 15, 5 100, 36 3 108 বাই 100 সমান হচ্ছে 1.08 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের ই এর তড়িৎচালক বল কত হয়ে গেল, তড়িৎচালক বল হয়ে গেলো 1.08 ভোল্ট। কারণ যখন কারেন্ট যায় না, কারেন্ট যখন প্রবাহিত হয় না, তখন এই এ থেকে সি এর যা ভোল্টেজ সেটা ই এর মানে তড়িৎচালক বলের যে তড়িৎচালক বল হবে সেটাই, এবং এ থেকে সি এর ভোল্টেজও সেম হবে। তাহলে 1.08 ভোল্ট হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কী আছে আমাদের কোশ্চেন 13, কত কী আছে না, চিত্র অনুযায়ী 4 এবং 6 রোধককে একসঙ্গে যুক্ত করা হয়েছে। 4 এবং 6 কোথায়, 4 আচ্ছা 4 ওহমে 6টি রোধক, 1 2 3 4 5 6, তাই তো 1 2 3 4 5 6, এটা হচ্ছে 4, এটাও 4 হবে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে, 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে এ বি এর সমান্তরাল যুক্ত করা হলে বর্তনীর মধ্য দিয়ে এবং ডিএফ বাহুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। এ ভালো করে দেখো, আমি যদি কনসিডার করি শুধু এই অংশটুকু, শুধু আমি এই অংশটুকু কনসিডার করছি, কতটুকু না, এই যে এইখান থেকে এইটা, ঠিক আছে, এখানে নাম দিচ্ছি আমি পি আর এটা নাম দিচ্ছি কিউ। আমি বলতে চাইছি যে সিডিই কিউএফপি এই অংশে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এফ কিউ এর রেজিস্ট্যান্স বাই ডিই এর রেজিস্ট্যান্স, বা এভাবে বলতে পারি পিএফ এর রেজিস্ট্যান্স আর পিএফ বাই আর সিডি সমান আর এফ কিউ বাই আর ডিই। তাহলে আমি কী বলতে পারি, এই যে পি বাই কিউ সমান আর বাই এস টাইপের হয়ে গেল এটা, অর্থাৎ এটা হয়ে গেল হুইটস্টোন ব্রিজে ব্যালেন্সড কন্ডিশন, মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আই এফ ডি সমান হবে 0। যদি কারেন্ট না যায় তাহলে আমি সার্কিটটাকে রিড্র করবো কীভাবে, এটা এফ, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, তারপর এটা আবার হয়ে গেল আমাদের ডি বিন্দু, এটা হয়ে গেল সি বিন্দু, আর এটা হয়ে গেল আমাদের ই বিন্দু, এটা কিউ বিন্দু, এটা ই বিন্দু। তাহলে দেখো আর কি আছে এই দিক দিয়ে, একটা এ বিন্দু আছে, এ আর সি তো একই, এটা এ বিন্দু, আর 4 ওহমের রেজিস্ট্যান্স আছে একটা, দিয়ে বি বিন্দু। তো বি বিন্দু আর এই দুটো তো একই পয়েন্ট, আর এই দুটো একই পয়েন্ট, ঠিক আছে। মানগুলো কী কী আছে, মানগুলো আছে আমাদের 4 করে, 4 4 4 4 এবং 4,
তাহলে দেখো আমি বলতে পারি এই 4 এবং এই 4 মিলে 8, এই 4 এবং এই 4 মিলে 8, তাহলে 8 আর 8 সমান্তরালে আবার 4 হয়ে যাবে। এবার স্টেপ জাম্প করব। তাহলে দেখো এখানে 4 এবং 4, ভালো করে দেখো, এই 4 আর 4 মিলে কত 8 হয়, এই 4 আর 4 মিলে কত হয় 8 হয়, তাহলে এই 8 এবং এই 8-এর সমান্তরালে কত হবে 4 হবে। তাহলে আমাদের চলে আসবে এটা এরকম, এইখানে একটা 8 থাকবে, এইখানে একটা 8 থাকবে, আর নিচে একটা 4 থাকবে, নিচে একটা থাকবে 4 থাকবে, 4 সরি এটা থাকবে 4। তাহলে দেখো এই 8 আর 8-এর কত হয়, এই 8 আর 8-এর হয়ে যায় আমাদের 4, 4 আর নিচে একটা কত থাকছে 4 থাকছে একটা, বাস এই 4 আর এই 4 মিলে কত হবে, এই 4 আর 4 মিলে হবে 2, এটা হয়ে গেল 2, কারণ সমান্তরালে একই হলে অর্ধেক হয়ে যায়। ব্যাস, তাহলে ডিএফ বাহুর মধ্যে দিয়ে কী বলেছে, এ ও বি বিন্দুর তুল্য রোধ কত হবে, তাহলে এ ও বি বিন্দুর তুল্য রোধ কত হচ্ছে, এটা যদি এ হয় আর এটা বি হয়, অতএব এ ও বি বিন্দুর তুল্য রোধ সমান 2 ওম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা এই যে 4 আর 4-এ 8, এই 4 আর 4-এ 8, 8 আর 8-এ সমান্তরালে 4, 4 আর 4-এ সমান্তরালে 2। এবার বলেছে যে আচ্ছা ডিএফ বাহুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণ কত, আইএফডি সমান 0, এই যে এটা তো 0 বেরিয়ে গেল। আর বলছে 2 ভোল্ট তড়িৎচালক বলকে যদি একটা কোষকে এ বি এর সমান্তরাল যুক্ত করা হয়, মানে তখন যদি আমি এখানে বলি দিয়ে একটা এ বি এর সমান্তরালে একটা 2 ভোল্টের তড়িৎচালক বল যুক্ত করব, এইভাবে আমি যদি এই জিনিসটা করতে চাই 2 ভোল্ট, তাহলে কত হবে, তাহলে আমাদের কত হবে দেখো, কারেন্ট কত হবে আমাদের, এদিকে কারেন্ট বেরোবে আই, অতএব আই সমান হয়ে যাবে ভি বাই আর, ভি কত 2 ভোল্ট, আর কত 2 ওম, মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেট 1-এ কোশ্চেন 14, এটা একটা হুইস্টন ব্রিজ সলভ করতে হবে, কিন্তু ব্যালেন্সড নয় এটা, কারণ কি দেখো 3 আর 4 আছে 3/4, আর এখানে 3 আর 6 আছে মানে 1/2, তাহলে 3/4 নট ইকুয়াল টু 1/2, মানে এটা ব্যালেন্স কন্ডিশন হলো না, অর্থাৎ এটাকে আমরা কিরচফ ল লাগিয়ে সলভ করতে হবে। তাই আমি কী করছি, এখান থেকে একটা কারেন্ট বের করছি, সাপোজ এটা কারেন্ট হচ্ছে I1, এখানে আই দেওয়া আছে, আমি এটাকে I1 ধরলাম, পরে আমি আয়ের মান বের করে দেবো, I1 ধরলাম, এটাকে I1, এটাকে I1, ঠিক আছে, এটাকে I1 ধরে নিচ্ছি আমি সুবিধার জন্য, মানে আমার লেখার সুবিধার জন্য, আর কিছু না। তারপর এই I1 কারেন্টের 2 ভাগে ভাগ হবে, একটা যাবে এখান থেকে নিচের দিকে, সাপোজ I2, এই দিকে যাচ্ছে কত I2, তাহলে উপর দিকে কত যাবে I1 মাইনাস I2, এই দিকে যাবে আমাদের I1 মাইনাস I2। এইবার এই I2 থেকে ওপর দিকে একটা কারেন্ট যাবে I3, ঠিক আছে, এইটা হবে I3, আর তাহলে এখানে কত হবে দেখো, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাকে আমি নাম দেবো কত, একটা নাম দিয়ে দিচ্ছি এ, আর নিচেটাকে নাম দিচ্ছি আমি বি, আর এটাকে নাম দিচ্ছি সি, এটাকে নাম দিচ্ছি আমি ডি। তাহলে দেখো I1 মাইনাস I2 হলো এটা, আর ওপর দিকে যাচ্ছে এখানে একটা I3 কারেন্ট যাচ্ছে, এই যে I3, এই নিচেরটাই উপর থেকে যাচ্ছে I3, এইভাবে। আমি বলছি কি, তাহলে এই I1 মাইনাস I2 এবং I3 যোগ হবে, তো I1 মাইনাস I2 এবং I3 যোগ হয়ে এখানে কত হবে, এখানে হবে I1 মাইনাস I2 আর I3 যোগ হলে প্লাস I3, আর এদিকে কত কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে আমাদের, দেখো এখানে I2 যাচ্ছিলো, I3 একটা মান দিকে ঢুকে গেল, বাকি পড়ে থাকলো I2 মাইনাস I3, ঠিক আছে। তাহলে এবার কত হয়ে গেলো, এইটা হয়ে গেলো দেখো আবার একই, I1 মাইনাস I2 প্লাস I2 মাইনাস I3 কেটে গেলো, I1 পড়ে থাকলো, তাহলে এখানে আবার I1। তো এবার সমীকরণগুলো কী কী হবে, আমি করছি এটা 1 নম্বর, তাহলে কী কী হবে সমীকরণগুলো দেখো, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। দেখো 1 নম্বর সমীকরণ, এক লুপ থেকে কী পাবো, আমি সাপোজ শুরু করছি, আমি এ থেকে শুরু করছি, এ থেকে ঘুরে আমি আবার এতে আসবো, তাহলে এ থেকে ঘুরে শুরু করছি, তাহলে দেখো এ থেকে VA মাইনাস 3 আছে, কারেন্টের দিকে যাচ্ছি, কারেন্ট দিয়েছি আমরা ভোল্টেজ কমবে, -3 ইন্টু I1 মাইনাস I2 প্লাস I3, বেশ। তারপর কি,
আমি ডিতে চলে এলাম, তারপর আমি ডি থেকে আবার বিতে যাব, বিতে গেলে আমি কারেন্টের উল্টো দিকে যাচ্ছি, মানে ভোল্টেজ বাড়বে, আমি প্লাস লিখব, 4 লিখব, I2 মাইনাস I3 লিখব, কারণ এখানে কারেন্ট আছে এটা। তারপর আমি আবার কারেন্টের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস লিখব, 5 লিখব এবং I3 লিখব, ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটাকে আমি যখন সমাধান সিম্পলিফাই করবো তখন এটা আসবে আমাদের 3I1 মাইনাস 7I2 প্লাস 12I3 ইকুয়াল টু 0। এটা আমার একটা সমীকরণ পেয়ে গেলাম। এটা করে দেখবে, এটা করে এটা আসবে, এটা তো মাঝে আমার করে দেওয়ার কিছু না, এটা করে। আর তারপর এবার আমি 2 নম্বর এখানে চলে যাচ্ছি, আমি শুরু করছি সি থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি, ভিসি মাইনাস 3 ইন্টু I1 মাইনাস I2। কেন মাইনাস করলাম? কারণ কারেন্টের দিকে যাচ্ছি আমি। তারপর এতে চলে এলাম, দেখো এখানে চলে এলাম, এ থেকে আমি আবার যাব বিতে, তাহলে হবে প্লাস, কারণ কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, প্লাস I3 ইন্টু 5I3। তারপর আমি যাচ্ছি কোথায়? বি থেকে আবার সিতে, বি থেকে সিতে গেলে আবার কি হবে না আমাদের, বি থেকে সিতে গেলে আবার কারেন্টের উল্টো দিকে যাবো, মানে যোগ হবে, প্লাস 6I2 ইকুয়াল টু হবে 0। এটাকে সিম্পলিফাই করলে পাবো আমি কি, 0 নয়, সরি, এখানে 0 কেন লিখবো, এখানে ভি এ হবে, ভি এ কেটে যাবে, আর এখানে হবে ভিসি কেটে গেল, তাহলে হয়ে গেল আমাদের এটা সিম্পলিফাই করলে 3I1 মাইনাস 9I2 মাইনাস 5I3 ইকুয়াল টু 0। এটা আর একটা সমীকরণ পেলাম, এটা 2 নম্বর সমীকরণ। আর একটা হবে আমি 3 নম্বর মেশ থেকে পাবো, 3 নম্বর মেশ থেকে পাবো। আমি শুরু করছি কোথা থেকে? এইখান থেকে শুরু করছি, এইখান থেকে। তাহলে এখান থেকে যখন আমি যাব এই দিকটাতে, তখন আমার হবে +2। সাপোজ এটা হচ্ছে ডি বিন্দু, তো ভিজি, এটা আমার, এটা ডি হলে এটাও ডি হবে, এটা ডি হলে এটাও ডি হবে, তো ভিজি +2। তারপর এখান থেকে আমি যাচ্ছি কোথায় না, ডি থেকে আমি চলে এলাম সিতে, এই যে ডি থেকে সিতে চলে এলাম, সি থেকে আবার নিচে নামছি, বিতে যাব, মাইনাস 6I2। তারপর বি থেকে আমি আবার যাচ্ছি কোথায়? ডিতে, তাহলে -4I2 মাইনাস I3, কারণ যেদিকে যাব কারেন্টের দিকে সেদিকে ভোল্টেজ আমার কমবে, তাহলে হয়ে যাচ্ছে সমান, আবার ভি ডিতে চলে এলাম, কেটে গেল, 0 হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করলে কি আসবে আমার? 5I2 মাইনাস, মানে 10 দিয়ে আসবে, 10 দিয়ে আসবে, প্রথমে আমি 10 লিখি, 10I2 মাইনাস 4I3 আসবে, ইকুয়াল টু 2 আসবে, 5I2 মাইনাস 2I3 ইকুয়াল টু 1 আসবে। এটা আমার আর একটা সমীকরণ হয়ে গেল, এটা হয়ে গেল আমার 3 নম্বর সমীকরণ। তাহলে 3টে সমীকরণ আমি লিখে নিয়েছি, 1, 2 এবং 3। এবার কি করছি আমি, এবার দেখো এখানে কি আছে, এখানে একে কি আছে দেখো, এখানে দেখো একে আছে আমার 3I1, আর 2এও আছে 3I1। তাহলে আমি কী করবো এর পরের স্টেপে, 1 মাইনাস 2 করবো। আমি কী করলাম এবার, 1 মাইনাস 2 করলাম, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 2 করলে দেখো 3I1 কেটে গেল, 7 থেকে 9 বাদ, -9 বাদ দিলে 9 + 9 - 7 মানে 2I2, তাহলে আসবে আমার 2I2। ব্যাস, তারপরে কি থাকবে, 12I3 প্লাস 5I3, 17I3 প্লাস 17I3 ইকুয়াল টু কত আসবে দেখো, এই বিয়োগ দিচ্ছি তো আমি এখানে, তো 0 থাকবে, এখানে 0 থাকলো। এবার কি করছি, এই সমীকরণকে আমি দেখো এখানে 17 দিয়ে গুণ করছি, 17 দিয়ে গুণ করছি, 34 আনতে চাইছি, আর এটিকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 17 × 5 = 85I2 মাইনাস 34I3 ইকুয়াল টু 17, আর এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 4I2 মাইনাস 34I3 ইকুয়াল টু 0। এবার আমি কি করব, এই দুটো কেটে দিলাম, 17 থেকে এটা বাদ দিলে 17 থাকছে এখানে, আর এখানে থাকছে 85। আচ্ছা, এখানে তো প্লাস ছিল না, এটা প্লাস ছিল, সরি,
তাহলে এটা দরকার নেই, এটা যোগ করলেই কেটে যাবে। এখানে মাইনাস আছে ওপরে আর এখানে প্লাস আছে, যোগ করলে কেটে যাবে। এটা হবে 89 I2 ইকুয়াল টু 17, I2 ইকুয়াল টু হয়ে গেল 17/89, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি আসবো 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 3 নম্বর সমীকরণ মানে এই সমীকরণে I2 সমান 17/89 বসিয়ে, তাহলে 5 × 17/89 মাইনাস 2I3 ইকুয়াল টু 1। অতএব -2I3 ইকুয়াল টু 1 মাইনাস 17/85/89, কারণ 17 আর 5 গুণ করলে কত হয়? 85 হয়, তাহলে হচ্ছে 4/89। অতএব I3 কত হচ্ছে? -2/89। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে আমি যে ধরেছিলাম এই I3টা, সেটা I3টা নিচ থেকে ওপর দিকে নয়, বরং ওপর থেকে নিচ দিকে, অর্থাৎ IAB, বা আমরা বলতে পারি অতএব IAB সমান 2/89 অ্যাম্পিয়ার। এইবার কত কত মান বেরিয়েছে আমাদের? একটা I2 এসছে, I3 এসছে, যে কোনো একটা সমীকরণে এটা বসিয়ে দিই। কোথায় বসাবো আমরা? একেই বসিয়ে দিই। তাহলে একে বসিয়ে দিই। কত আছে একে আমাদের আছে 3I1 - 7I2, 3I1 - 7I2, তারপরে আছে আমাদের 12I3 প্লাস 12I3 ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে বসিয়ে দিলাম 3I1 দরকার আমাদের, মাইনাস 7 × I2 কত এসছে? 17/89, আচ্ছা, প্লাস 12I3, 12 × I3 মানে হচ্ছে -2/89 ইকুয়াল টু 0। এইবার 3I1 সমান 17 × 7, এটা 17 আছে, 17 × 7, 7 7 49, 119 মাইনাস 12 2 24 প্লাস হয়ে যাবে 89 সমান হচ্ছে 9 আর 4 13, 2 1 3 1 4, 143/89। এখান থেকে পাচ্ছি আমি I1 ইকুয়াল টু 143/3 × 89 মানে 143/267, ঠিক আছে, এই যে পেয়ে গেলাম। অতএব আর আমাদের দরকার কী ছিল? আমাদের দরকার ছিল, কোশ্চেনে দেখো, তড়িতের মান I নির্ণয় করো। I মানে কোনটা? যেটা ছিল প্রথমে, আমি যেটা I1 ধরেছিলাম, অতএব I1 হয়ে গেল, অতএব I1 সমান 143/267, অলমোস্ট ইকুয়াল টু 0.536 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা ধরে ধরে করবে, আমি আর এটা দ্বিতীয়বার বলছি না। তাহলে আমি 1 থেকে 6 থেকে 14 অবধি কমপ্লিট করলাম সেট 1 এর, ঠিক আছে। এর পরের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে তোমরা এন্ড স্ক্রিনে।